আজকে টপিক শতকরা বা পার্সেন্টেজ এর অঙ্ক। আজকে প্রশ্ন দেখে উত্তর করার টেকনিক শিখব। ক্লাস নাম্বার 4। প্রশ্ন, 5/2 অংশ এর 25% সমান কত? প্রথমে দুইটি সংখ্যাকে গুণ করতে হবে, এরপর দশমিক বসাতে হবে। 5/2 অংশ নিচে আসলো গুণন, আমরা 25% বের করব। 25 নিচে আসলো ভাগ, শতকরা 100 নিচে আসলো। 25 দিয়ে 2 গুণ করব, 25 দিয়ে 50, 50 নিচে আসলো ভাগ। 5 দিয়ে 100 গুণ করব, 5 দিয়ে 100 গুণ করলে 500, 500 নিচে আসলো। এরপর শূন্যগুলো কাটতে হবে। প্রথমে এই শূন্য শূন্য কাটা যায়, উপরে থাকে 5, নিচে থাকে 50। 5 50-এর ভিতরে যায় 10 বার, 5 10 50, তার উপরের সংখ্যা থাকে 1, নিচের সংখ্যা থাকে 10, সমান সমান 1 নিচে আসলো ভাগ 10 নিচে আসলো, সমান সমান 1-এর পরিবর্তে দশমিক বসাতে হবে। 1-এর পরিবর্তে আমরা দশমিক বসে দিলাম, আর দশমিকের পূর্বে সবসময় একটি শূন্য হবে, একটা শূন্য বসে দিলাম। এই 1 ডান পাশে আসলো। 1-এর পর একটি শূন্য বা একটি সংখ্যা আছে, আমাদের মোট সংখ্যা হবে একটি। দশমিকের পর মোট সংখ্যা পেয়েছি আমরা একটি, আমাদের উত্তর 0.1। প্রশ্ন, 15.6 এর 8% সমান সমান কত? প্রথমে দুইটি সংখ্যাকে গুণ করতে হবে, এরপর দশমিক বসাতে হবে। দশমিকের গুণ করার শর্টকাট নিয়ম হলো, সংখ্যাগুলোর ভিতরে দশমিক থাকলে সেই দশমিক তুলে দিতে হবে, এরপর সংখ্যাগুলো গুণ করতে হবে। 15.6 এই সংখ্যাটির ভিতরে দশমিক আছে, প্রথমে দশমিকটি বাদ দিব। বাদ দিলে সংখ্যাটি হয় 156। 156-এর সাথে 8 গুণ করতে হবে। 8 দিয়ে 6 গুণ করলে 6 48, 48 8 নিচে আসলো, হাতে থাকে 4। 8 দিয়ে 5 গুণ করলে 5 40, 40-এর সাথে হাতের 4 যোগ করলে হয় 44, 44-এ 4 নিচে আসলো। 8 দিয়ে 1 গুণ করলে হয় 8 কে 8, 8-এর সাথে 4 গুণ করলে হয় 12, 12 নিচে আসলো। এরপর দশমিক বসাতে হবে। আমরা জানি শতকরা বা পার্সেন্টেজ এর জন্য ডান পাশ থেকে দুইটি সংখ্যার পূর্বে দশমিক বসাতে হবে। এই সংখ্যাটি নিচে আসলো, কিন্তু প্রশ্নে দশমিক আছে, তাই দেখতে হবে দশমিকের পর কয়টি সংখ্যা আছে। প্রশ্নে দশমিকের পর একটি সংখ্যা আছে, তাই আরো একটি সংখ্যার পূর্বে দশমিক বসাতে হবে। তাহলে মোট 3টি সংখ্যার পূর্বে দশমিক বসাতে হবে। এরপর ডান পাশ থেকে 3টি সংখ্যার পূর্বে দশমিক বসিয়ে দিলাম, আমাদের উত্তর 1.248।